আমাকে আর তোমার জন্য অপেক্ষা করতে হবে না। আমি জেনে গেছি তুমি কে। ওই লোকের চোখ দুটো কুসুমের। আচ্ছা, কুসুম যেখানে সবটা জানতো তাহলে ও আমাকে বলেনি কেন? না 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 না, ও ও ও হয়তো সবটা জানতো না। না কিন্তু যদি ও না জানতো তাহলে তাহলে ও ওই কন্টেস্টে গেল কেন? ও সবটা জানতো এবং কনফিডেন্ট ছিল যে ওই লোগোর চোখ দুটোর সাথে ওর চোখ দুটো মিলে যাবে। আর সেই জন্যই পারপাসলি ও সেখানে গেছিল যাতে আমাদের লোগোটাকে দেবলীনার হাত থেকে ও বাঁচাতে পারে। কুসুম কুসুম তো জানতো আমি আমি ওই চোখ দুটোর প্রেমে পড়েছি, তারপরেও কুসুম কেন আমাকে বললো না? আর আমিও কেমন বোকা যে আমি আমি কিছু বুঝতেই পারলাম না। তুমি আমার সব থেকে কাছের ছিলে, অথচ অথচ পৃথিবীর বিভিন্ন জায়গায় আমি তোমায় খুঁজে বেড়াচ্ছিলাম। তুমি আমাকে কেন বলোনি যে আমি আমার স্বপ্নে দেখা রাজকন্যা আমার কাছেই রয়েছে, অথচ আমি তার হদিশ পাচ্ছি না? আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তুমিও তো দোষ করেছো বলো। তুমি আমার উপর রেগে তুমি আমার থেকে দূরে চলে যাচ্ছিলে। তুমি আজ সকাল থেকে একবারও আমার ঘরে এলে না। তুমি এটা ভাবলে না যে আমি যতই তোমার উপর রাগ করে থাকি আমি তোমাকে মিস করি। আমি তোমাকে মিস করি কুসুম। আমি আজ বুঝতে পারছি আমি আমি তোমার উপর রাগ করে থাকলেও কেন আমার ভেতরটা এত ছটফট করে। হয়তো এটাই ভালোবাসা, এটাই ভালোবাসা। যদি তাই না হয় তাহলে তাহলে আজ রাতুলের এই পেন ড্রাইভটা আমার হাতে এলো কেন? ভগবান হয়তো এই পেন ড্রাইভটা আমার হাতে পাঠিয়ে আমাকে আমার ভালোবাসাকে চিনিয়ে দিল এবং আমাকে বলল যে আমি যেন আমার ভালোবাসাকে কোথাও যেতে না দিই, কোথাও না। আমি এখন সবটা জেনে গেছি। তোমাকে আর কোথাও যেতে হবে না কুসুম, কোথাও না। আমাকে আর তোমার জন্য অপেক্ষা করতে হবে না। আমি জেনে গেছি তুমি কে, তোমার নাম কি। তুমি কুসুম। তুমি তুমি আমার কুসুম। আর আমার এখানে ফেরা হবে না, কোনোদিনও আমার দেবী মায়ের সাথে দেখা হবে না, ছোট সাহেব বলে কাউকে ডাকা হবে না। অনেক দূর চলে যাচ্ছি আমি, যতটা দূরে আপনি আমাকে দেখতে চেয়েছেন ছোট সাহেব, তার থেকেও দূরে। যেন আপনার ডাক আমার কাছে আর কখনো না পৌঁছায়। আপনার সাথে কাটানো মুহূর্তগুলো আমার বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছোট সাহেব। আমার কাউকে আর চাই না। অনেক দূর থেকে শুধু আপনার ভালো চেয়ে যাব সবসময়। ভালো থাকবেন ছোট সাহেব। এই কুসুম নামটা আপনি আর কোনোদিনও শুনতে পারবেন না, না কখনো এই কুসুমকে আপনি দেখতে পাবেন।
কুসুম, কুসুম দরজা খোলো। কুসুম, কুসুম দেখো তোমার তোমার ছোট সাহেব চলে এসেছে। কুসুম, কুসুম। আমি মালদায় ফিরে যাচ্ছি ছোট সাহেব। এরপরে আপনি কুসুম কুসুম বলে ডাকলেও আপনি আমার সাড়া পাবেন না ছোট সাহেব। তার মানে কুসুম সত্যি আমার ব্যবহারে এই বাড়ি ছেড়ে চলে গেছে। আয়ুষ, আয়ুষ তুই অনেকটা দেরি করে ফেললি। ওর যে মেয়েটা কোনোদিনও মিথ্যে কথা বলে না, সবসময় সবসময় আমাদের পরিবারের কথা ভেবে এসেছে, সেই মেয়েটা আমাকে ঠকালো। এরকমটা আমি ভাবলাম কি করে? তুমি গ্রামের বাড়িতে গেছো তো কুসুম? আমি তোমাকে তোমার গ্রামের বাড়ি থেকেই ফিরিয়ে আনবই। এটাই তো কুসুমের স্মৃতি। কুসুমদি তোমার সাথে রোজ কথা বলে, আজ আমি তোমার সাথে কথা বলবো। তোমার কুসুমদির ছোট সাহেব। কুসুম নিশ্চয়ই আমার ব্যাপারে সমস্ত কিছু তোমাকে বলেছে। জানো তো, তোমাকে আর কুসুমদিকে দেখে প্রত্যেকদিন সকাল শুরু করাটাই হলো আমার একটা অভ্যেস। কিন্তু না, আমি একটা বড় ভুল করে ফেলেছি জানো। ওকে আমি কোনো কারণ ছাড়াই প্রচন্ড বকে দিয়েছি, আর ও আমাকে ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে গেছে। আমি আয়ুষ্মান গাঙ্গুলি। আমি আমার যা ভুল করেছি আমি সব শুধরে নেব। কুসুম শুধু গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর না, ও আমার জীবনের প্রথম আর শেষ ভালোবাসা। ও আমার থেকে দূরে থাকতে পারে না। আমি এক্ষুনি গ্রামের বাড়িতে গিয়ে ওকে ফিরিয়ে নিয়ে আসবো। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমি আগে কুসুমকে ফিরিয়ে নিয়ে আসবো, তারপরে আমি ওর থেকে জানবো যে আমার ওর প্রতি যে ফিলিংস গুলো রয়েছে, ওরও কি সেই সেম ফিলিংস আমার উপর আছে। আর যদি থাকে তাহলে আমি আমার মনের সমস্ত কথা কুসুমকে খুলে বলবো। কিন্তু আমি কুসুমকে জোর করবো না। না, আমি জোর করবো না, কারণ আর যাই হোক না কেন, জোর করে ভালোবাসা হয় না।